একটা জিনিস দেখেন, সৌদিতে নিউজে দেখলাম 20 জন অপহরণকারীকে ধরছে। সৌদির কানুনে তাদেরকে কল্লা কাটা হবে। সৌদিতে ছিনতাইকারী প্রচুর আছে কিনা জানি না, তবে 20 জনকে ধরা হয়েছে, এটা আমরা নিউজে পাইছি। কিন্তু দুবাইতে এটা হলো শারজা স্টেট। একটু দেখাও এদিকে, এদিকে হলো সমুদ্র পার, এই যে দেখেন রেস্টুরেন্ট গুলা, এটা হলো হাইওয়ে। আর ওদিকে একটা জিনিস দেখাও, ওটা হলো শেরাটন হোটেল। আমরা যদি দুবাই শহরে চিপা চাপা দিয়ে চলি, কোনো ছোট রাস্তা দিয়ে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলি, তারপর এখানে কোনো ছিনতাইকারী নাই, কোনো কিডন্যাপার নাই, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে এত রাতে তুই কেন করেছে, এখানে কি করছ। আপনি যদি মানিব্যাগে হাজার হাজার দেড়হাম নিয়ে আপনি ঘুরেন, লক্ষ লক্ষ দেড়হাম নিয়ে আপনি ঘুরেন, আপনাকে কেউ জিজ্ঞেস করার সাহস পাবে না যে তুই কই যাস। আমি দুবাইতে আজকে 15 বছর, আমি বের হলে আমার পকেটে টাকা মোটামুটি কম থাকে না, মোটামুটি 2-4 হাজার দেড়হাম আমার পকেটে সবসময় থাকে। কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞেস করে নাই তুই কই যাস। আমি রাত্রের 1টা 2টা 3টা পর্যন্ত শারজা, আজমান বিচ, দুবাই, আবুধাবি অনেক ঘুরছি, অনেক জায়গায়। দুবাইতে আমার একটা জিনিসই ভালো লাগে, দুবাইতে কোনো ছিনতাইকারী নাই, অপহরণকারী নাই, কোনো গুন্ডা নাই, কোনো মাস্তার নাই, কিচ্ছু নাই। আপনি আপনার নিজের স্বাধীন মতো চলতে পারবেন। তো আপনি যদি বৈধ হন, আপনার কাছে যদি ইমারত আইডি থাকে, তাহলে আপনি বৈধ ইমারত। সৌদির মতো সৌদি খারাপ এটা আমি বলবো না, ভালো মন্দ সব দেশে আছে, কিন্তু দুবাই শহরে শান্তি একটু বেশি যদি আপনি বৈধ হন। এখন আপনি যদি দুবাই শহর থেকে আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি কমেন্টে বলে যাবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য না মিথ্যা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।